স্বাদের কাঁচকলা রান্না হবে আজকে। উনি নাকি কাঁচকলা চোষা বাটা খাবে, আর এই কাঁচকলা চোষা বাটা বানানো আমাকে উনিই শিখিয়েছে। আমার সত্যি বলতে একদম ভালো লাগে না, তবে কাঁচকলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। আমার যে জিনিস খেতে ভালো লাগে না সেই জিনিস করতেও ভালো লাগে না। আসলে আজকে আমাদের বাড়িতে কাঁচকলা দিয়ে ঝোল রান্না হবে। হ্যাঁ, অবশ্যই সেটা মাছের ঝোল। আমি তো আগে ফেলেই দিতাম, এই সব ফেলতে গিয়ে একদিন ধরা পড়ে গিয়েছিলাম। আমাকেও বলে দিয়েছে জানো এগুলো বাটা খাওয়া যায়। এটা আমিও জানতাম আর খেয়েও ছিলাম, ভালো আমার লাগেনি তাই করিনি। প্রথম দিন তো ওই আমাকে বাটা করে খাইয়েছিল, তখন আমাকে বলেই দিয়েছিল যে আমাকে কিন্তু এর পরের থেকে তুমি বানিয়ে খাওয়াবে। কে শুনে কার কথা, সবকিছু জোগাড় কিন্তু আমার বডি করে দিয়েছে, আমি শুধু পেস্টিংটা করে দেব। মিথ্যে কথা বলবো না, আমি আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি আর যথেষ্ট সম্মানও করি। ও আমার জন্য যথেষ্ট করে, আর আমি তোমাদেরকে এই সব কথা ভিডিওতে বলতে পারবো। স্বামী আর স্ত্রীর ভালোবাসাটা সোশ্যাল মিডিয়ায় না প্রকাশ পাওয়াই ভালো। আর তোমরা সবাই আমার ভিডিও দেখে বুঝতেই পারো যে আমি কতটা ভালো আছি। আমরা ভালোবেসে বিয়ে করেছি, কেউ কারো রূপ দেখে বিয়ে করিনি। আর ভালোবাসার বিয়েগুলো একটু অন্যরকম হয়। যে আসছে সে কিন্তু শুধু আমার না, সে ওর। এই অবস্থায় আমার বরের কথা সবসময় মনে থাকবে। গাড়ি যেমন তেল ছাড়া চলে না, তেমন আমি আমার হাজবেন্ডকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। মা আর বাবার সাথে স্বামীর তুলনা হয় না। মা বাবা আলাদা জায়গায় আর স্বামী আলাদা জায়গায়, তবে সবার চেয়ে বেশি আমি আমার স্বামীকেই ভালোবাসি। এতে কারো খারাপ লাগলে লাগুক। অতিরিক্ত টাকা পয়সা কিন্তু সুখ এনে দিতে পারে না। আমি সবসময় ভগবানের কাছে চাই আমি যেমন আছি আমি তেমনই যাতে থাকতে পারি। আমার আর এর থেকে অবস্থার উন্নত দরকার নেই। কেউ আমাদের গরিব মনে করে, কেউ আমাদের বড়লোক মনে করে, আবার কেউ আমাদের মধ্যবিত্ত মনে করে। কে কি মনে করলো এগুলো ভেবে আমার কোনো লাভ নেই। আমি তো জানি আমি কি। তোমাদেরকেও একটা কথা বলে দিচ্ছি, লোকের কথায় কখনো কান দিবে না। যতই কান দিবে ততই কিন্তু মন থেকে ভেঙে যাবে। নিজের মতো থাকো, নিজের পরিবারকে ভালো রাখো, সদা সর্বদা সুস্থ থাকো। আর অবশ্যই আমার জন্য একটু এখন প্রার্থনা করো সবাই।